এই প্রযুক্তির এই সময়ে সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে, চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দুয়ার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে, সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই এই প্রযুক্তির কারণে। এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না, ঘরে বসেই এআই এই প্রযুক্তির মধ্য দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে সমাধানযোগ্য। তো বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তথ্যের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে, নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছি না, ব্যবহার করেন, কিন্তু ব্যবহার বিধি জেনে শুনে করতে হবে। আমি সেই দিন এর কাছে প্রশ্ন করলাম, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা? তো এআই প্রথম বলল যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সনাতন এবং পুরাতন ধর্ম। তো আমি এবার প্রশ্ন করলাম, তাহলে এই হিন্দু ধর্মের বয়স কত হবে? তো এআই জবাব দিল ৩,৫০০ থেকে ৪,০০০ বৎসর পুরানো হচ্ছে এই হিন্দু ধর্ম। আমি আবার প্রশ্ন করলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে কখন? এআই জবাব দিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায়। আমি প্রশ্ন করলাম কত বছর আগে? বলছে আজকে থেকে ৬৫০ থেকে ৭,০০০ বছর পূর্বে ঘটনা। তো আমি বললাম এই ৬৫০-৭,০০০ বছর আগে সেই সময় নূহ আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? এআই জবাব দিয়েছে তিনিও ইসলামেরই একজন নবী হিসাবে তিনি ছিলেন। তার মানে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? আবার যখন আমি প্রশ্ন করলাম যদি এটাই হয় তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কোন ধর্মের নাম? ইসলাম। এখন সেও বলতেছে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। এজন্য যখন আপনি তথ্যগুলা নেবেন, এই তথ্য নেওয়ার ক্ষেত্রে সজাগ হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রযুক্তি নির্ভর এই সময় গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ। আজকে থেকে ২০-৩০ বছর আগে গুনাহ করা যতটা সহজ না ছিল, এখন গুনাহ করা তার চাইতে অনেক 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 গুণ সহজ। ইচ্ছে করলেই সব গুনাহ আপনি করতে পারবেন। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেন, গুনাহ করার আগে এটা আগে চিন্তা করবেন যে আল্লাহ আমি আপনার খেয়ে আপনার পরে কেমনে গুনাহ করি। ২ নম্বরে হাসান বসরি বলেন وَيَتَعَلَّمُونَ الْعِلْمَ وَلَا يَعْمَلُونَ بِهِ, জ্ঞান শিখবে, জ্ঞানী হবে, জ্ঞান অনুযায়ী আমল করবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকবে না। এই সময়টাতে মিলায় দেখেন, জ্ঞান আছে অনেকের, হাতে হাতে মোবাইল আছে, চাইলে হাদিস পড়তে পারেন। এই এক একটা হাদিস নেওয়ার জন্য ইমাম বুখারী আলাইহির রহমা দিনের পর দিন সফর করেছেন, ক্ষুধা পেটে কষ্ট করে দৌড়িয়েছেন। এমন সময় গিয়েছে রক্ত পেশাব হয়ে গেছে। দিনের পর দিন সফর করে হাদিসগুলো সংগ্রহ করলেন। এই হাদিস এখন শেখা বড় সহজ, নিজে পড়ে পড়ে দেখা বড় সহজ। কিন্তু সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত
মিলায় দেখেন, সেই সময়ের মানুষ যা শুনতো তা মানত। সেই সময়ের মানুষের চরিত্র ছিল সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। এখনকার মানুষের চরিত্র হলো শুনলাম বুঝলাম উঠে গেলাম, শুনলাম বুঝলাম, যাওয়ার সময় আমরা আমল নিয়ে যেতে পারি না। ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়া লাম ইয়া'মালু বিহি, শিখবে অনেক আমল করবে না। যারা অনেক শিখবে আমল করবে না, গুনাহের সাগরে আপনি ডুবে আছেন। নবীজির একটা হাদিস শুনলেন, সুন্নাহর একটা আমল শুনলেন, এই একটা আমল নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, হতে পারে এই জন্য যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? একটা সূরা শিখলেন, বয়স ধরেন আপনার জীবনে 70-72 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজকের এই আলোচনার পরে আপনি নিয়ত করছেন যে সূরা ফাতিহাটা আমাদের এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন অথবা আমাদের খাদেমরাও আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আছে 2 জন। তো কোরআনুল কারীমের একটা সূরা হলেও আমি মশক করব, সহিভাবে শিখব। এটা সূরা ফাতিহাই হোক। যদি নিয়ত করে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, এই একটা সূরা এর কারণে যিনি আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবী আসছে। বয়স কেমন হবে? 85 থেকে 90 বছর ওনার বয়স। তাহলে বয়সটা কম না বেশি? আমাদের এখানেও যারা আসছেন অনেকের বয়স 85-90 এর কোঠায় আছে, এরকম খুবই কম, তারপরও আসেন। নবীজির কাছে আসছেন এই বয়সে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, আপনি কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ান। তো নবীজি যেহেতু বৃদ্ধ মানুষ দেখছেন, নবীজি ওনার ধৈর্য কেমন এটা একটু আন্দাজ করতে চাইলেন। নবীজি বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, নবী এটা তো হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এই সূরা বড় সূরা, এটা আমি পারবো না, আপনি ছোট কোন সূরা আমারে পড়ান। নবীজি